সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী সভার শ্রদ্ধাভাজন সভাপতি, বড় ভাই প্রধান অতিথি, থানা যুব দলের সংগ্রামী সভাপতি সহ ইউনিয়ন বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়নের সকল পর্যায়ের ও থানার এই ইউনিয়ন কর্তৃক তাদের বসবাস সেই সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বক্তব্য রাখবো না, শুভেচ্ছা জানা, যেহেতু নাম ঘোষণা করা হয়েছে শুভেচ্ছা জানাবো। এই কারণে এই শুভেচ্ছা জানাতে চাই, নামমাত্র ঘোষণার মধ্য দিয়েই গোলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন ইউনিটের প্রধানগণ সহ আমরা দলে দলে এই ঘরের এই মিটিং এ উপস্থিত হয়েছি। এটাকেই আমি সাফল্য মনে করতেছি। আগামী নির্বাচনে অবশ্যই অন্যান্য ইউনিয়ন কি করবে জানি না, তবে এই আজকের এই উপস্থিতি প্রমাণ করে গোলবাড়িয়া ইউনিয়ন অবশ্যই আগামী নির্বাচনে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুরা, আমার অতি সংক্ষেপে আমার একটি ছোট্ট পরামর্শ। আজকে যেমনিভাবে মূল্যায়ন করা হলো বিভিন্ন ইউনিটের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনকে, আমরা বিগত দিনে ফ্যাসিস্টের আমলে আমরা আন্দোলন সংগ্রাম করতে যে অঙ্গ সহযোগী সংগঠনের বাইরেকে আমরা সাথে পেয়েছি, যে সমস্ত ওয়ার্ড থেকে ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দকে আমরা সাথে পেয়েছি, আমরা তাদেরকে সকলের মতামতের ভিত্তিতে আমরা অবশ্যই তাদেরকে সামনে রেখে একটি কমিটি উপহার দেব এবং একটি কমিটি চাই ইনশাআল্লাহ। সম্মানিত সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা বিগত দিনে 14, 18, 24 বিগত দিনগুলোতে আন্দোলন সংগ্রাম করেছি একটি ঘোড়াজলের মধ্য দিয়ে। আমরা বিগত দিনে 22 সাল থেকে আজকে পর্যন্ত বিভিন্ন সময়ে আমরা আমাদের কমিটির জন্য বিভিন্ন আকাঙ্ক্ষা পোষণ করা সত্ত্বেও বিভিন্ন কারণে আমরা কমিটি পাই নাই। যদি কমিটিতে পাইতাম তাহলে আজকে এই নির্বাচন পরিচালনা কমিটি নিয়ে এরকম একটা জটলার তৈরি হতো না। আমাদের ইউনিয়নে না হলেও অন্যান্য ইউনিয়নে কি হচ্ছে, কি কারণে বললাম, কারণটা এই, গত 1 মাস আগে এই সভাস্থলে আজকের সভাস্থলে বক্তৃতা রাখার সুযোগ হয়েছিল। আজকে দিন গেছে 36 দিন পরে আজকে আবার এখানে কথা বলতেছি। আরেকটা মিটিং করতে যদি 36 দিন লাগে নির্বাচন থাকবে না, থাকার কথা না। সংগ্রামী সাথী বন্ধুরা, আমার কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি না। আমি ধানের শীষ করি বেগম খালেদা জিয়ার দিকে যখন জানাজায় গিয়েছি, আমার মতো হাজার যুব নেতারা ওই দিন তাদের ক্রন্দন, তাদের কান্না রোল পড়ে গিয়েছিল সেই মাঠে, সেই ময়দানে। দেখে আমি আমার নিজের আবেগ ধরে রাখতে পারি নাই। আপনারা যারা ওই দিন উপস্থিত ছিলেন, আপনারা আরো বেশি আবেগতাড়িত হয়েছেন। আপনাদেরকে ওই আবেগে আজকে এখানে টেনে নিয়ে এসেছে। সংগ্রামী সাথী বন্ধুরা, আমার তারেক সাহেবকে যেদিন বরণ করার জন্য আমরা যেদিন 300 ফিটে গিয়েছিলাম, যে উচ্ছ্বাস নিয়ে আমরা ওই দিন গিয়েছিলাম, সেই দিন আমরা তারেক সাহেবের বিভিন্ন বিশেষ করে 3-6টা কর্মকাণ্ডে আমরা আবেগতাড়িত হয়েছি। সেইখান থেকে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন গ্রুপে আমরা কাজ করলেও, বিভিন্ন মাইন্ড নিয়ে আমরা কাজ করলেও, আমরা পছন্দের ব্যক্তিদেরকে নিয়ে কাজ করলেও, আমরা ঢাকা থেকে বা তারা ধানের শীষের যখন নমিনিকে ঘোষণা করা হলো আক্তার আলম ফারুক ভাইকে, তখন আমরা এই ধানের শীষের পক্ষে লড়ার জন্য, ধানের শীষে ভোট চাওয়ার জন্য, ধানের শীষের নমিনিকে বিজয়ী করার জন্য আমরা মাঠে কাজ করবো। একটা স্পৃহা নিয়ে বসে আছে, আমাদেরকে কাজে লাগানো হয় নাই। সংগ্রামী সাথী বন্ধুরা, জিন্দিগি ভর শুনে এসেছি উপজেলা যে আহ্বায়ক কমিটিটা হয়েছে, অনুরূপ ভাবে উপজেলায় একটি নির্বাচন কমিটি হয়েছে, অনুরূপ ভাবে ইউনিয়নে একটি নির্বাচন কমিটি হবে। আমরা একটা গোলাদলের মধ্যে বসবাস করছি, আমাদের কমিটি হইতে হবে না, কমিটির প্রয়োজন নাই। আজকে অন্য ইউনিয়নকে কি ভাই বলতে দেন, অন্য ইউনিয়নকে কি পাইলো সেটা আমি জানি নাই। আমার দিনের মধ্যে যে মুষ্টুকুন আমি পেয়েছি, আপনাদেরকে যেটুকু বোঝানোর চেষ্টা করতেছি, যে জ্ঞানটুকু আমি নিজে শিক্ষা গ্রহণ করেছি,
সেটা হলো আমাদের হারানো সম্পদ, আমাদের সাবেক ছাত্র দলের সোনালী ফসল আনোয়ার হোসেন বাদশা ভাই আমাদের মধ্যে ফুলবাড়িয়া ইউনিয়নের নেতৃত্ব দিবেন। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আনোয়ার হোসেন বাদশা ভাইকে সামনে দিয়ে তার ঢাকে সারা দিয়ে ফুলবাড়িয়া 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটি ওয়ার্ডে তাকে নিয়ে প্রদক্ষিণ করব, প্রদার্পণ করব, প্রত্যেকটি ভোটারের কাছে যাবো। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমি যেমন যুবদলের দায়িত্ব আছি, আপনি আপনার অঙ্গ সংগঠনের দায়িত্ব আছেন, আপনি আপনার ওয়ার্ডের দায়িত্বে আছেন। আপনারা সকলেই নিজ নিজ অবস্থায় আবেগতাড়িত অবস্থায় যেমন ঢাকা থেকে শুরু করেছেন, আগামী 12 তারিখ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। কাউকে যদি কষ্ট দিয়ে থাকি সকলের কাছে ক্ষমা চাই। জি, সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি সহযোগী সংগঠন জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।